নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। মিতিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে মিতিন এখন যাচ্ছে বেরু বেরু পড়তে, তাই না মিতিন? ও এখন একা একা জুতো পরছে। ও তো খুব সুন্দর করে জুতো পরার চেষ্টা করে, হচ্ছে না। দাঁড়াও, সবাই চল আমাদের সাথে, চলো। তো মিতিনকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, স্টেশনে অপেক্ষা করছি। শোভাবাজার স্টেশনে আমাদের গন্তব্য হচ্ছে মিলেনিয়াম পার্ক, মানে বিবাদীবাগে নামবো। এটা ছিল মিতিনের প্রথম ট্রেনে চাপা। ও এর আগে কখনো ট্রেন দেখেও নি, ট্রেনে চড়েও নি। আর এই জার্নিটা খুব ছোট্ট হলেও ওর কাছে ছিল খুব মজার। এই তো আমি আছি তো, চলো। আমরা সবাই এখানে ট্রেনটার জন্য অপেক্ষা করছিলাম। আর স্টেশনে কটা কুকুর ছিল স্টেশনে, ওদেরকে নিয়ে খেলছিল, ছুটে বেড়াচ্ছিল ওদের পেছনে। ওই দেখুন ছুটছে। চলে গেল, যা চলে গেল, কি হবে? যা। এইবারে মিথিন ট্রেনে উঠে পড়েছে। প্রথমবার ট্রেনে উঠলো তো, ওই জন্য হয়তো একটু ভয় পাচ্ছিল। যাই হোক, ও কিন্তু কাঁদেনি, একটু চুপটি করে আমার পাশে বসেছিল আর দেখছিল টুকটুক করে এদিক ওদিক করে, পুতুলের মতো। এবারে ট্রেন থেকে মিতিন নেমে পড়েছে আর হাঁটছিল মায়ের হাত ধরে। মিতিন কিন্তু রাস্তায় বেরিয়ে একটু দুষ্টুমি করে না, যেরম যেরম বলা হয় সেরমভাবেই হাঁটাচলা করে। এই যে চলে এসেছেন উনি মিলেনিয়াম পার্কে। এসে ও এত মজা পেয়েছে, এত খোলামেলা জায়গা, সামনে নদী, ও খুব আনন্দ পেয়েছে। আর দেখুন কেরম নিজে নিজে হাঁটছে, লক্ষ্মী মেয়ের মতো। একটুও কিন্তু ছোটে না ও, হাত ছেড়ে দিলেও ছোটে না। যেরম বলি সেরম করে হাঁটে। আর একটা ভালোও লাগে না বেশ দেখতে, কুটকুট করে হাঁটছে পুতুলের মতো। মিতিনের একটা ভালো গুণ হচ্ছে, ও বাড়িতে যতই দস্যিপনা করুক না কেন, রাস্তায় বেরোলে কিন্তু একদম বাধ্য মেয়ে হয়ে যায়। যেরম বলি সেরমভাবেই কিন্তু হাঁটাচলা করে। কান্নাকাটি করা, বায়না করা বা কোলে উঠতে চাওয়া কোনোটিই কিন্তু ও করে না। ও কিন্তু যেমনভাবে বলি আমাদের সঙ্গে সেরমভাবেই কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে যায়। নিজের মনে ঘুরছিল, নিজের মনে এদিক সেদিক। ফাঁকা জায়গা তো, আর যেরকম লোকও ছিল না, আমিও তার জন্য আটকাইনি। ও নিজের মতো করে সব কিছুকে এক্সপ্লোর করছিল। তারপর দেখুন ও কী এক্সপ্লোর করলো, ওরম করে বসে পড়ে কি দেখছিল? ও দেখছিল নদী। আমি প্রথমে ভাবলাম এই মরেছে, ও মনে হয় প্যান্ট নোংরা করে ফেললো। আমি জিজ্ঞেস করলাম তোমার হিসি পটে কিছু পেয়েছে? ও বলল না, জল। মানে ও জল দেখছিল নিচু হয়ে বসে। বাচ্চা মানুষ তো, ওর হাইটে কুলায়নি, ওই জন্য আমি কোলে নিয়ে ওকে আবার গঙ্গাটা দেখালাম। ও জল দেখতে ওর খুব ভাল লাগছিল। এরম টুকটাক বেরিয়ে পড়তে আমাদের বড়দেরও কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে বেশ। একটু ঘোরা হয়, একটু মনটা ভালো লাগে। আর মিতিন তো আছেই, একদম ফুল এন্টারটেনমেন্টের প্যাকেজ। দেখুন কিরম কোলে করে দেখছে, দিদুনের কোলে চেপে নদী দেখছে। তারপরে ঘুরে টুরে মিতিনকে নিয়ে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করতে গেলাম, একটু চা স্ন্যাক্স এইসব খেতেই গেছিলাম আর কি। চাবি কি খাবে? চা খাবে? হ্যাঁ, দুটো বিস্কুট বলে কেন, তিনটে বিস্কুট, তিনটে বিস্কুট। যা, তোরটা ভুলে গেছিল, বুঝেছিস? তুই একটা বিস্কুট খাবি, ভুলেই গেছে।
আর না 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 থাক, ওটা থাক, ওটা থাক থাক। না, আর একটা কাগজ দেবে আমাদের, আবার বলবে একটা কাগজ দিতে, ঠিক আছে? ঠিক আছে, হাত পরিষ্কার করার জন্য কাগজ দেবে। গরম, এখন হাত দেবে না, হ্যাঁ গরম একদম। আমি আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো। ফুদা ফুদা ফুদা, বাবারে। তারপর মিতিনকে নিয়ে পেট পুজো সেরে আমরা আবার বম্মার কাছে এলাম। বম্মা আসলে অতটা হাঁটতে পারেনি, বসেছিল মাঝ রাস্তাতেই, মানে পার্কের ভেতরে। তো সেখানে একটা প্যাটিস নিয়ে বম্মার কাছে মিতিন এলো। তারপর বম্মার থেকেও মিতিন একটু একটু প্যাটিসও খাচ্ছিল। তারপরে হলো আমাদের ফেরার পালা। আমরা আবার ট্রেনে করে মিতিনকে নিয়ে ফিরে গেছিলাম। এই যে প্রায় চলেই এসেছি বাড়ির কাছে। দোকান থেকে কটা কেনাকাটি ছিল, সেগুলো কেনাকাটা হচ্ছিল, আর মিতিন চুপচাপ দাঁড়িয়েছিল দিদুনের পাশে। তো মিতিনের ভিডিও কেমন লাগছে জানিও আমাদের কমেন্টের মাধ্যমে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চাইলে শেয়ারও করে দেবেন। আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তাহলে আজকের মতো টাটা।